আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন লাউ দিয়ে একটা অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। লাউটা আমি প্রথমে কাটে নিব। এই যে দেখুন, লাউ আমি কাটে ধুয়ে সুন্দর করে রাখছি। এটা এখন আমি পাতিলে দিয়ে দিব। এখানে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ আর একটু বাটা মশলা। ঠিক আপনারা লাউয়ের তরকারি অনেকভাবেই খান, এভাবে ঘরে একদিন রান্না করে খাওয়া দেখেন, অনেক মজা লাগবে। আমি কাঁচা পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। একটু বাটা মশলা দিলাম আর একটু সাদা তেল। জান্নাত এদিকে আসো না, এটা ধরা না আমি কোনো যাবেন না তুমি, সরো। আমি সুন্দর করে এখন একদম হাতে মাখাই নেব তরকারিটা। এভাবে লাউয়ের তরকারি আপনারা রান্না করলে অনেক অনেক মজা লাগে। একবার রান্না করে দেখেন। এই যেটা হাতে মাখাই নিলাম, এখন এখানে আমি কাঁচা মাছ দিয়ে দেব। পাঙ্গাস মাছের কয়েক টুকরা পিস। আসলে আমার তরকারির মধ্যে পেঁয়াজ দিতে মনে ছিল না, এখন আমি পেঁয়াজ দেব আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার জন্য তরকারির স্বাদটা অনেক বেশি হবে। লাউয়ের তরকারিতে পানি বেশি লাগে না, আমি অল্প একটু পানি দেবো, যেটা হাত ধুয়ে ব্যবহার করব। এই পানির মধ্যে তরকারিটা একদম হয়ে যাবে। এটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম। এটা রান্না হবার পর দেখবেন আসলে এটা অনেক কত মজাদার একটা তরকারি। এই যে দেখুন, আমার লাউয়ের তরকারিটা পাখিটা আসছে, কত সুন্দর একটা কালার আসছে। আর 10 মিনিটের মতন থাকলে আমার তরকারিটা হয়ে যাবে। এই যে দেখুন, আমার তরকারিটা এখন হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি তরকারিটি নামিয়ে নেব। দেখুন কতটা মজাদার ও লোভনীয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে একটা লাইক করেন, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। নতুন নিত্য ভিডিও হতে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।